আসসালামু আলাইকুম। টি-20 বিশ্বকাপ শুরু হতেই প্রথম আসরে ছিল ভারতীয়দের ঝলক। অবশ্য পরে 7 আসরে তারা আর ওই ঘটনার পুনরাবৃত্তি করতে পারেননি। 11 বছর ধরে শিরোপা খরায় ভুগছেন রোহিত কোহলিরা। তাই তো এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হাতছাড়া করতে কোনোভাবে রাজি হবেন না ভারতের খেলোয়াড়রা। অন্যদিকে সব মিলিয়ে 8বার সেমিফাইনাল খেলার পর প্রথমবারের মতো ফাইনালে উঠেছেন এডিন ম্যাকারামের দক্ষিণ আফ্রিকা। পটিয়ারা এবার সেমিফাইনালের গণ্ডি পেরিয়ে প্রথমবার ফাইনালে ওঠার স্বাদ পেয়েছে। তাই তো ভারতের মতো দক্ষিণ আফ্রিকাও বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে নিজেদের উজাড় করে দিবেন। ভারত ও দক্ষিণ আফ্রিকা এই প্রথম বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবেন। তাই তো আজকের ফাইনাল ম্যাচটি বেশ জমজমাট এক লড়াই হবে। তাদের এই লড়াইয়ে আরও বেশি জমে উঠবে বৃষ্টির খেলা। আজ ফাইনালে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে তুমুল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু আজকেই নয়, এর থেকেও বড় দুঃখবর হচ্ছে রিজার্ভ ডেতেও বেঁচতে যেতে পারে এবার টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি। আর এমন খবর পাওয়ার পর সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বৃষ্টিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হলে তাহলে এবার টি-20 বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হবে। এমন সমীকরণে আইসিসি জানিয়ে দিয়েছেন কে হবেন এবারে বিশ্বকাপে চ্যাম্পিয়ন। আইসিসি বলে দিয়েছেন ফাইনালের ফল নির্ধারণ কিভাবে হবে। ওয়েদার অনুযায়ী ফাইনালে খেলার সময় আকাশ মেঘলা থাকবে, বৃষ্টিও হতে পারে। বাবাডোতে খেলা শুরু স্থানীয় সময় সকাল 10:30 থেকে, কিন্তু রাত 4টা থেকে 9টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা প্রায় 50%, যেটি সকাল 10টায় টসের সময় ও বেলা 1টার মধ্যে নেমে আসবে 30%। ফাইনালে নির্ধারিত দিনে বৃষ্টি হলে ম্যাচের ওভার কাটার আগে অপেক্ষা করা হবে 190 মিনিট বা 3 ঘন্টা 10 মিনিট। ম্যাচের ফল আনতে গেলে কমপক্ষে 2 দলের খেলা হতে হবে 10 ওভার করে। এই 10 ওভার করে খেলাও যদি ফাইনালের দিন শেষ না হয় তাহলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে। রিজার্ভ ডেতে গিয়ে খেলা শেষ না হলে ভারত দক্ষিণ আফ্রিকাকে যৌথভাবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এছাড়া ম্যাচ টাই হয়ে যদি সুপার ওভারেও খেলা করায় এবং আবহাওয়ার কারণে সুপার ওভার না হতে পারে তাহলেও দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এখানে আর টুর্নামেন্টের আগের অংশে কোন দল এগিয়ে বা পিছিয়ে ছিল সেটা দেখা হবে না। ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলই অবশ্যই ফাইনালে উঠেছেন অপরাজিত থেকেই। এখন সময়ের অপেক্ষা শেষ পর্যন্ত কার হাতে উঠবে বিশ্বকাপের চ্যাম্পিয়ন্স ট্রফিটি।